বাংলার জমিনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাঁচতে চাই, থাকতে চাই। আমরা একে অপরের ভাই হিসেবে থাকতে চাই। আর একবার প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। কিসের জন্য? যে তাদের ধর্মগ্রন্থতে খুশি করতে পেরে আমাদের মসজিদকে ভেঙে মন্দির তৈরি করার পরও 2019 থেকে 24 রেজাল্ট খারাপ। তার মানে বোঝা গেল এখানকার আমাদের প্রতিবেশী হিন্দু ভাইয়েরাও, শুধু এখানকার বলে না, বিভিন্ন জায়গার হিন্দু ভাইয়েরাও তারা চায় না যে বাংলার জমিনটাকে অশান্তি করতে, বাংলার জমিনকে আবার নতুন করে গুজরাট তৈরি করতে, বাংলার জমিনের মানুষ সম্প্রীতি বজায় রেখে থাকতে চায়। যেমন আমার হিন্দু ভাইয়েরা 4 তারিখে বুঝিয়েছে, তেমন ঠিক 17 তারিখে মুসলমানেরা বুঝিয়েছে। ঈদুল আজহার নামাজ পড়া বাদ দিয়েছে, ঈদের কোরবানি করা বাদ দিয়েছে। ট্রেন দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে নামাজ কোরবানি বাদ দিয়ে আগে মানুষের পাশে দাঁড়িয়েছে। সেখানে একবার মুসলিমরা ভাবিনি যে বেঁচে বেঁচে কোনটা আমার মুসলমান ভাই তাকে উদ্ধার করি, কোনটা আমার মুসলমান ভাই তাকে হসপিটালে দিই, এ কথা মুসলমানরা একবার ভাবিনি। এক কথাই ভেবেছে এরা সব মানুষ, এরা সব আজ আমাদের দেশবাসী, সকলকে আজ ভালো করতে হবে, উদ্ধার করতে হবে। এই উদ্ধারের কথা ভেবে তারা দেখা গিয়েছে কি ঈদুল আজহার নামাজও আদায় করেনি, কোরবানি পরিত্যাগ করেছে। যে কোরবানি এখনো 2-3 সময় আছে, কোরবানি 1-2 দিন পরে হবে। ঈদুল আজহার নামাজ ওয়াজিব নামাজ, কত ফরজ নামাজ পড়ি না গাব যায়। আজকে যদি মানুষের পাশে দাঁড়াবার জন্য ঈদুল আজহার নামাজ যায়, যাক আজ মানুষের পাশে দাঁড়াই। যেমন 17 তারিখ আমার হিন্দু ভাইয়েরা অপমানিত করে দিয়েছে, বাংলার জমিন আমরা সম্প্রীতি চাই, অশান্তি চাই না। তেমন ঠিক যেমন 4 তারিখে তারা বুঝিয়েছে, 17 তারিখে মুসলিম ভাইয়েরা বুঝিয়েছে যে বাংলার জমিনে, ভারতবর্ষের জমিনে আমরা কেউ কারোর সাথে হিংসা বিদ্বেষ নয়, সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে একজোটে বাঁচতে চাই। তাহলে আমরা নামাজ পড়লে সবটুকুন শেষ, মানুষের তো আর দায়িত্ব নেই। নামাজ পড়লে কি সব শেষ হয়ে গেল দায়িত্ব? আর কোনো কাজ বাকি নেই, আরো কাজগুলো করতে হবে। সেই কাজগুলো কি? মানুষ মানুষকে ভালোবাসতে শিখতে হবে। আগে মানুষ হয়ে যদি বাঁচে, আগে মানুষ হয়ে যদি থাকে, তবেই তারপরে ধর্ম আসবে। মানুষই দুনিয়ায় থাকবে না তো আপনি ধর্ম কাকে নিয়ে করবেন? তাহলে আগে মানুষকে ভালোবাসা শিখতে হবে, ভালোবাসা দিতে হবে, তবেই সে কিন্তু মানুষকে ভালোবাসতে, আল্লাহ তাবারক তাআলা ধর্মকে ভালোবাসতে শিখবে। আর যদি মানুষ মানুষকে ভালোবাসতে না শিখে, হিংসা বিদ্বেষ পরচর্চা পরনিন্দা চলে। আজ তারা মঞ্চে দেখুন, বিভিন্ন মঞ্চে আলেম ও আলেমের বদনাম, আলেম ও আলেমের পিছনে নিন্দা, কত কিনা করছে, তার কোনো হিসাব নেই। কত আলেম দেখা যায় জামানার মুজাদ্দিদ আমির শরীয়ত কুতুবুল আলম আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আওলাদ গণদের এক কথায় মেনে নিতে পারে না, মানতে পারে না। ভাই আমার ভালো না লাগে তার কাছে যাব না। আমি সেই আওলাদের বিষয়ে কিভাবে দুর্নাম করি, কিভাবে বদনাম করি। কিছু সমাজের আলেম দেখা যায় বাংলার বুকে পরিচয় দেয় আমরা বিশাল বড় বড় মুফতি, আমরা বিশাল বড় বড় আলেম, কিন্তু তাদের ইতিহাস দেখুন, তারা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার নাম ভেঙেই চলছে, কিন্তু দাদা হুজুর পীর কেবলার আওলাদদের দেখতে পাচ্ছেন। আবার কিছু আসুন দেখুন, আসল কথা কি জানেন? কিছু সমাজের মানুষ আছে না, মানুষ কোনোটা করতে পারে না, সেইটা সে তার দোষ, সেইটা বোঝে না। সে কি করে? দোষটা না বুঝে, যে আমি করতে পারছি না এইটা না বুঝে, সে অপরের দোষ ধরতে আরম্ভ করে দেয়। ধরুন কাউর খুব সুন্দর কণ্ঠ, ওয়াজ নসিহত করতে করতে বারবার কোরআন তেলাওয়াত করছে, কেউ একজন বলল অত কোরআন পড়ার দরকার কি? কাউর একজন সুন্দর কণ্ঠ আল্লাহ পাক দিয়েছে,
কণ্ঠ খুঁজলেই পাওয়া যায় না, আল্লাহ পাকের দান। সুন্দর নবীর নামে নাত পেশ করে তিনি ফতোয়া জারি করে দিল, ও তো গানের সুরে গজল হচ্ছে, চলবে না। ভাই সুর সর্বপ্রথম পেল কোথায়? সুর যদি বলে যে গানটা আমার এখান থেকে সুর নিয়েছে, গানটা ইসলাম থেকে সুরটা নিয়ে গেছে, তাহলে যাবেন কোথায়? তাহলে আপনি দেখা যায় সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন না, সুন্দরভাবে নাতও পড়তে পারেন না, ওই জন্য আপনার জন্য ফতোয়া জারি হচ্ছে। তাই বলে ভাই, নিন্দে করা ছেড়ে দিন, আসল দিকে আসুন, বুঝুন, সঠিক রাস্তা দেখুন, সঠিক রাস্তায় আসুন, আলেমদের অনুসরণ করুন, আলেম বুঝে আলেমদের অনুসরণ করুন। আপনি অন্য কাউকে অনুসরণ করে চলবেন, এই জিনিস কিন্তু হবে না। বারবার আমি যেখানে যাই না কেন আমি নিষেধ করি, বিশেষ করে ভাই ইউটিউবের জামানায় ইউটিউবের বিভিন্ন ফতোয়া শুনে আপনারা মশলা দেবেন না। ইউটিউবের কথা শুনে নিয়ে আপনারা সেইটাই ইসলাম ভেবে নিয়ে সেইটাই শরীয়ত মেনে চলবেন নয়। ঝালাই ভাই সেই করতে শিখুন। আপনি হাদিসের কথা বলছেন, হাদিস আপনি কোন হাদিস মানবেন? বলবেন সহিহ হাদিস মানব। যদি সহিহ হাদিস মানার কথা বলেন, তাহলে এবারে আসুন, বুখারী শরীফ তিরমিজি শরীফ দুটোই সহিহ, কিন্তু বুখারীতে এক আছে, তিরমিজিতে এক আছে, আপনি যাবেন কোথায়? সুন্দর মসলা দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ পাক ইমামদেরকে সমাজ করার জন্য ইমামদেরকে পাঠিয়ে সুন্দরভাবে সুন্দর জিনিসটাকে, ইসলামটাকে তারা বুঝিয়ে দিয়ে গিয়েছে। তাহলে সেই জিনিস আজ আমাদের মানতে হবে। যদি আমি আপনি মানতে না পারি, আমার আপনার ইহকাল পরকাল কিন্তু সবটুকু বেকার হয়ে যাবে। তাহলে আমাদের প্রত্যেক মানুষের দরকার সর্বদায়ের জন্য, সব সময়ের জন্য ইসলামটাকে সঠিকভাবে নিয়ে বুঝে নেওয়া। ইসলামটাকে নিয়ে যদি বুঝতে পারি তবেই আমাদের কার্যকরী হবে, না হলে কিন্তু কিছুই কার্যকরী হবে না। মনে করছে আজ ইসলাম, আমার আলেমের কথা শোনার দরকার নেই, বড় বড় বুজুর্গনের দিনের কথা শোনার দরকার নেই, ইউটিউবে আমি পেয়ে গেছি, আমি ফতোয়া জারি করে দিই। কিন্তু ইউটিউবে পেয়ে গেলে ফতোয়া জারি করে দিলে আপনি জানবেন যে যত বড়ই ফতোয়া জারি করিক না কেন, একটি কথা আজ বলে যাই, যে রোগ বিভিন্ন জায়গায় হতে চলেছে, হয়তো আপনাদের এলাকায় সে রোগ হয়তো আছে, সে রোগটা আছে। সে রোগের কথা বলি, কি রোগ? যে আমরা মনে করি একজন কেউ লেকচার দিচ্ছে, সে বিরাট আলেম হয়ে গেছে, কিন্তু ভাই নয়। ও ভাই, সকল জওয়ানেরা, যুবকেরা, ও আল্লাহ তাবারক তাআলার বান্দারা, ও আমার নবীর উম্মতেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার আগে পাক জবানে ঘোষণা করে দিয়ে গেলেন, আমার সাহাবারা হচ্ছে গে এক একটা সাহাবা এক একটা নক্ষত্র স্বরূপ, এক একটা সাহাবা এক একটা উজ্জ্বল নক্ষত্র স্বরূপ। যখন একটা সাহাবাকে অনুসরণ করলে গে তোমরা আমরা রাসূলুল্লাহ জানিয়ে দেয়, তোমরা আল্লাহ পাকের জান্নাতের পথকে পেয়ে যাবে। আমার এক এক সাহাবাকে অনুসরণ করলে তোমরা আমার পথ পেয়ে যাবে, আমাকে অনুসরণ করা হয়ে যাবে। যে কোনো একটা সাহাবা অনুসরণ করলে, আজ আমরা সাহাবা কেরামদের কথা ঠিক মানতে চাই না, সাহাবাদের কথা নিতে চাই না। বিভিন্ন জায়গায় দেখা যায় যখনকার নতুন করে শুরু হয়েছে, বিশেষ করে আমি যে এলাকায় থাকি, একটা জায়গা আছে পাশের গ্রামে, সেই জায়গায় আগে শুনেছিলাম 5 ওয়াক্ত হতো, এখন 5 ওয়াক্ত বন্ধ হয়ে গিয়ে খালি জুমার নামাজটা একই মসজিদে মহিলা পুরুষ একসাথে হয়। বলে রসুল পড়ে গিয়েছে, রসুল বারণ করেনি, আমরা এখানে ছেড়ে দেবো। আমার আপনার রাসূলের সাহাবা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরিকে মাগরিবের নামাজের পরে মসজিদুন নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন, আর আজ থেকে কোনো মহিলা বা নামাজের জামাতে মসজিদে আসবে না।
ওমর ফারুক বারণ করে দিলেন। বলবেন ওমর ফারুক বারণ করে দিল, কেউ কিছু বলেনি, কেন বলবে না? ওমর ফারুক যখন বারণ করেছিলেন সেই সময় হায়াতে বেঁচে ছিলেন রাসূলুল্লাহ সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বেঁচে ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে রাসূলুল্লাহর এত বড় সাহাবা, যাকে বলা হয় রাসূল মুবাশশিরিন। तमाम পৃথিবীর জমিনে যত মুফাসসির হয়েছে, যত মুফাসসির হবে, প্রত্যেক মুফাসসিরদের যিনি গুরু, প্রত্যেক মুফাসসিরদের উপরে যিনি মুফাসসির, রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সেই সময় হায়াতে জিন্দেগিতে বেঁচে ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একবারও বললেন না ওমর তোমার সিদ্ধান্ত নেওয়া ভুল হয়ে গেল। ওমরকে বললেন না। ওই সময় বেঁচে ছিলেন রাসূলুল্লাহ যে সন্তানকে মানুষ করেছিলেন, তিনি একবারও বললেন না ওমর তোমার সিদ্ধান্ত নেওয়া ভুল হয়ে গেল। সেই সময় হায়াতে জিন্দেগিতে ছিলেন যার কথা নবী জানিয়ে গিয়েছে, আমি হলাম ইলমের শহর, সেই শহরে ঢোকার দরজা হলো আমার জামাতা আলী। ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হায়াতে জিন্দেগিতে ছিলেন। হযরত আলী একবারও বললেন না ওমর তোমার সিদ্ধান্ত নেওয়া ভুল হয়ে গিয়েছে। আমাদের আম্মা জানা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যিনি রাসূলুল্লাহর পিছনে মসজিদুন নববীতে জামাতে নামাজ পড়েছে, রাসূলুল্লাহ ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকার আব্বা জান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিছনে জামাতে নামাজ আদায় করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইন্তেকালের পরে ওমরের পিছনে তিনি কিছুদিন জামাতে নামাজ আদায় করেছেন, এবং ওমর যখন বারণ করে দিলেন আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা একবারও বললেন না ওমর তোমার সিদ্ধান্ত নেওয়া ভুল হয়ে গিয়েছে। ওমর তোমার সিদ্ধান্ত নেওয়া ভুল হয়ে গেছে, একবারও বললেন না। আপনারা বলবেন ভয়, নেতার উপরে কথা বলবেন, সামান্য একটা পড়ার নেতা তার উপরে কেউ মুখ খুলতে পারে না। একটা পাড়ার নেতা তার উপরে কেউ কথা বলতে পারে না। আবার নেতাও না, নেতা তার উপরে পড়াটার দায়িত্ব দিচ্ছে, তার উপরে কেউ মুখ খুলতে পারে না, ভয় করে। বেশি কথা বললে কেস দেবে, উল্টো কেসে ফাঁসাবে। তাহলে ওমর ফারুক হচ্ছেন যে আমিরুল মুমিনিন, যিনি অর্ধেক পৃথিবীর বাদশা, তাহলে থানার উপরে কথা বলবো হয় না? কেউ বলতে পারে? যদি ভয়ের কথা বলেন তাহলে হাদিস মনে পড়ে যায়, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জুমার দিনে খুতবা পড়াতে উঠেছেন। এমন সময় একজন বলছে, হে আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে একটি প্রশ্ন আছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু বলছেন, কি প্রশ্ন বলো? বলছেন আমরা সকলে মিলে বাইতুল মাল থেকে আমরা যে কাপড় পেলাম, পাঞ্জাবি জুব্বা বানালাম, আমাদের সাইজ গুলো ছোট ছোট, আপনার সাইজটা কিভাবে লম্বা হয়ে যায়? আপনি কি বাইতুল মাল থেকে কাপড় চুরি করেছেন নাকি? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছেলে উঠে বলেছিল, আমার আব্বা জানের এই যে প্রশ্নটা করেছো উত্তর আমি দিই। সে সাহাবা বলেছিল, না না না, তোমার আব্বা জানকে প্রশ্ন করেছি, উত্তর তোমার আব্বা জানি দেবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেছিল,
সকলের জামা হয়েছে ছোট সাইজ, আমার জামা কেন লম্বা হয়ে গিয়েছে? আমার সন্তান আমাকে বলল, আব্বা জান আপনি দেশের বাচ্চা, আপনার জামা সবার মতো এক সাইজ হবে, আপনার জামাটা লম্বা করুন। আমার কাপড়টা আপনি নিয়ে আপনার জামাটা লম্বা করে নিন, পরের ক্ষেত্রে যখন কাপড় দুজনে পাবো তখন আপনি আর বানাবেন না, আমি বানিয়ে নেব। এই কথা ওমর ফারুক বলে ঝরঝর করে কান্দে লেগেছে। আমি এতেই খুশি হয়ে গেলাম। রাসূল ইন্তেকাল করে গিয়েছে, আবু বকর সিদ্দিক ইন্তেকাল করে গিয়েছে, সকলে ইন্তেকাল করে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত হক কথা বলার জন্য বুক কাঁপেনি। রাসূলুল্লাহ সাহাবা বেঁচে আছে, আমি ওমর এতেই খুশি, বলুন সুবহানাল্লাহ। তাহলে ওমরকে ভয় করলেন না, এতগুলো মানুষ থাকার জন্য ওমরকে কেউ প্রশ্ন করলেন না, হে ওমর তুমি কেন জামাত বন্ধ করলে মহিলাদের? ওমরকে প্রশ্ন কেউ করলেন না, আব্দুল্লাহ ইবনে আব্বাসও করলেন না, হযরত আনাসও করলেন না, হযরত আলীও করলেন না, আরো সাহাবা কেরামরা করলেন না, আম্মা জান মায়েশা সিদ্দিকা করলেন না। ওমর বন্ধ করে দিলেন, সকলে এক বাক্যে মেনে নিলেন। তাহলে আমার কাছে আপনাদের প্রশ্ন এখানে, সাউন্ড যত দূরেই যাক না কেন, লাইভ যারা দেখছেন সকলের কাছে প্রশ্ন একই, আমার একটাই, ওমর ফারুকের থেকে কি আজকের সময় বর্তমান সময়ে কোন কোটটাই পানা লোক কি বেশি জেনে গেল? ওমর ফারুকের থেকে তারা বেশি জানলো? কোটটাই পানা লোক তারা কিন্তু বেশি জানেনি, তারা ওমর ফারুকের থেকে কিন্তু বেশি জানেনি। কোটটাই পানা লোক সে কিন্তু ওমর ফারুকের থেকে বেশি জানলো না, কিন্তু ওমর ফারুক যে কথা বললো সকলেই এক বাক্যে মেনে নিল। তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে জিনিসটা দিয়েছে আমরা সেই জিনিসটা মেনে নেব, সেই জিনিসটা আমাদের মানতে হবে। আজ বড় বড় ফতোয়া জারি করে দেয়, বড় বড় জায়গায় ফতোয়া জারি হয়ে যায়। যতই ফতোয়া জারি করুন না কেন, যিনি হুজুর আসবেন প্রধান বক্তা জিজ্ঞাসা করবেন, এই ফতোয়া জারির জন্য স্পেশাল করে ডিগ্রি নিয়ে পড়তে হয়। খালি বাংলা কিতাব পত্রে বলে ফতোয়া জারি করে নিলে হবে নয়। যদি কথা বলেন, এখানে বলি আপনি কোথায় যাবেন? বুখারী শরীফের হাদিসের মধ্যে বলছেন ইকামত একবার, তিরমিজি শরীফের মধ্যে বলছেন ইকামত দুবার। আপনি কোথায় যাবেন? মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় গিয়ে দেখুন ইকামত একবার হয়। কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ।